হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে আসলাম চাঁদ রাতের ভিডিও নিয়ে। আজকে দেখাবো চাঁদ রাতে আমরা সবাই মিলে কি করলাম। ইফতার করেই মাংস, তারপর চিকেন সবকিছু ভিজিয়ে রাখা হয়েছে। তারপর আমাদের বাসার সামনে একটা পার্লার আছে, আমরা যাব সেখানে এখন মেহেদি দিতে। লাস্ট কবে আমি মেহেদি দিয়েছি আমার সেটা মনে নাই, বাট মেহেদির প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই। যদি তারপরও আপু জোর করে আমাদেরকে মেহেদি দেওয়ার জন্য পাঠালো। পার্লারটা আমাদের বাসা থেকে জাস্ট 1 মিনিট লাগে যেতে। আমাদের বাসার 2টা বা 3টা বিল্ডিং পরে পার্লারটা। আর আমার কোনো ঈদের ফিলিংস হচ্ছিল না, কারণ আমার কাছে মনে হচ্ছিল না একদমই পরের দিন ঈদ, এখানে ঈদের কোনো আমেজ নেই, কোনো কিছু নেই। বাট পার্লারে যখন আসলাম তখন আসলে মনে হচ্ছিল যে না, কালকে ঈদ, সবাই মেহেদি দিচ্ছে। আর এখানে এসে দেখলাম ছোট ছোট বাচ্চারা সবাই মেহেদি দিচ্ছে, আর ওদের আম্মুরা সবাই। এটার পাশের সেকশনটা হচ্ছে সবাই স্কিন কেয়ার, হেয়ার ব্লো ড্রাই, হেয়ার কাট, হেয়ার কালার, নেলস এগুলা করছে। আর আমার কাছে দেখে খুব ভালো লাগছিল। এক পাশে ঈদের জন্য মায়েরা নিজেদেরকে রেডি করছিল, আর এই পাশে বাচ্চাদেরকে দিয়ে গেছে যে ওরা মেহেদি দিবে, ওরাও ঈদের জন্য রেডি হয়েছে। আর এই প্রত্যেকটা বাচ্চা হেয়ার ব্লো ড্রাই করা, এগুলো কালকের জন্য সবাই রেডি হচ্ছে। আর আমি কি করব, আমি তো ওয়েটিংয়ে ছিলাম, আর আমার সাথে তাহিম ছিল, এই জন্য আমি একটু এখানে ভিডিও করছিলাম আর হেনার জন্য ওয়েট করছিলাম কখন ফ্রি হবে আর তারপর আমার সিরিয়াল আসবে। তারপর ফাইনালি আমাদের সিরিয়াল চলে আসলো। অত বেশি ওয়েট করতেও হয়নি, যদিও এখন সারা মেহেদি দিচ্ছে। সারা এক হাত দিবে, তারপর ওয়েট করবে, তারপর আমার দেওয়া শুরু হবে। আমি এক হাত দিব, তারপর আবার সারা এক হাত। আমি মেহেদি দিচ্ছিলাম, আর এই হ্যানা আর্টিস্ট, ওর সাথে আমি অনেক গল্প করছিলাম। ওর বাড়ি হচ্ছে হায়দ্রাবাদের, তো ওর কাছ থেকে শুনছিলাম এই পার্লার সম্পর্কে। মানে সব কিছু সার্ভিস এখানে অনেক বেশি, অনেক হাই, তো আমার তো কোনো আইডিয়া নেই। তারপর ও বললো এটা হচ্ছে আপু এখানে ভিআইপি স্যালন, আর এটা হচ্ছে কাতারের নাম্বার 1। আর এটার যে ওনার, উনিও হচ্ছে কাতারি, সো বুঝতেই তো পারতেছেন, এই জন্য এখানে সব কিছুর অনেক বেশি প্রাইস, আর সার্ভিসও নাকি বেস্ট। তারপর ওর সাথে আমার অনেক ভালো একটা বন্ডিং হয়ে গেল। ও আমার কাছ থেকে ডিসকাউন্টও রাখলো। আর হেনার প্রাইসটা ওই করে, ও কাউন্টারে যে যখন আমরা বিল দিব তখন ও যে বলে দেয় হেনার কার কত প্রাইস হয়েছে। তো আমাকে বললো যে ওকে আপু, আমি ডিসকাউন্ট করে দেবো আমার যতটুকু পসিবল হয়। অ্যান্ড ও আমাকে ভালো একটা অ্যামাউন্ট ডিসকাউন্ট করে দিয়েছিল, কারণ আমি নিজে দেখছিলাম যে আমার সাথে যারা ছিল ওরা আরও অনেক বেশি প্রাইসে মেহেদি দিচ্ছিল। মেহেদি শেষ করে বাসায় এসে দেখলাম যে আপু অলরেডি ঈদের রান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছে, আর অলরেডি সেমাই রান্না হয়ে গেছে। এখন সব বক্স করা হবে, কারণ আমাদের এখানে অনেক আমার রিলেটিভ আছে, তারপর আমাদের অনেক ওয়ার্কার আছে যারা ব্যাচেলার, তো ওদের বাসায় সেমাই পাঠানো হবে, ঈদের খাবার পাঠানো হবে, সবকিছুই পাঠাবো আমরা। এই যে বক্স করা শেষ, এখন এগুলো সবার বাসায় পার্সেল যাবে। আর এদিকে আপু এগুলো সব গুছিয়ে নিচ্ছিল, অ্যান্ড রান্না চিকেন এগুলো রান্না শুরু করে দিয়ে গরুর মাংস তারপর রান্না করবে। আর সকালবেলা শুধু খিচুড়ি, পোলাও আর কাবাব এগুলো সব ফ্রাই করবে, স্যালাড এগুলো। আর রাতে ম্যাক্সিমাম 90% রান্নায় শেষ করা হবে। আর অনেকে আছে হিন্দু যারা গরু খায় না, তাদের জন্য হার্ড চিকেন রান্না করা। তারপর আমি যেহেতু মেহেদি দিচ্ছি, আমি কোনো কাজে হেল্প করতে পারছিলাম না, এই জন্য আমি ওদের সবাইকে নুডলস বানিয়ে দিলাম। অ্যান্ড এই ছিল আমাদের চাঁদ রাত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।